বাবা রফিক, তোর তো অনেক বয়স হয়ে গেল, এখন তো অন্তত বিয়েটা করে নে। আমি মরার আগে নাতি নাতনির মুখ দেখে মরতে পারবো। বাবা, আজকাল শিক্ষা, চাকরি এগুলো দেখে আর বিয়ে হয় না। বিয়ে হয় টিকটকে কত ফলোয়ার আছে, ফেসবুকে কত ফলোয়ার আছে, এইসব দেখে মেয়েরা পাত্র ঠিক করেন। কিন্তু আমার তো এ দুটোর একটাও নেই। আমাকে কি দেখে কোন মেয়ে বিয়ে করবে বাবা? আমি অত কিছু বুঝি না। আমার বন্ধুর মেয়েকে আমার পছন্দ হয়েছে। আজকে আমরা বিকেলবেলা ওকে দেখতে যাব। তোমার বিয়েটা ও ঠিক করে আসবো। ওকে বাবা, তুমি যা ঠিক মনে করো তাই করো। তোমাদের দুজনের কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করে নাও। আমাদের পক্ষ থেকে বিয়ে ঠিক হয়ে গেছে। না আঙ্কেল, আমার পক্ষ থেকে জিজ্ঞেস করার কিছু নাই। বাবা যদি একটা কানাকেও বিয়ে করতে বলে, আমি তাকেই বিয়ে করব। আমার জিজ্ঞেস করার অনেক কিছুই আছে। আপনি কি জব করেন? আপনার ফেসবুক, টিকটক আইডি আছে কিনা? আপনার ফলোয়ার কতজন? আমি সরকারি স্কুলের টিচার। আমার ফেসবুক বা টিকটক আইডি নেই, ফলোয়ারও নেই। তাহলে আমি এই বিয়ে করতে পারবো না বাবা। কারণ যে ফেসবুক, টিকটক চালায় না, সে কিভাবে একসঙ্গে সারা জীবন কাটাতে পারে? এ তো একজন আনস্মার্ট লোক, আধুনিক কি জিনিস বোঝে না। সে কিভাবে সারা জীবন আমাকে সুখী রাখতে পারে? ফেসবুক টিকটক চালালেই শুধু সুখী হওয়া যায়? তাছাড়া কি সুখী হওয়া যায় না? শুধু টিকটক আর ফেসবুকের মধ্যেই সব সুখ কি আছে? ফলোয়ার বাড়লেই মানুষ কি বড় মনের মানুষ হওয়া যায়? ফলোয়ার বাড়লেই কি একজনকে সুখী রাখা যায়? সুখী রাখতে হলে লাগে টাকা, মনুষ্যত্ব, আচার আচরণ। তোমাদের মতো মেয়েদের কারণে আমাদের সমাজে ধর্ষণের হার বেড়ে গেছে, আরও বেড়ে গেছে নষ্টামির হার। আজকাল ফেসবুক টিকটকে ঢুকলে শুধু নোংরামি ছাড়া আর কিছুই দেখা যায় না। তারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে শুধু নোংরামি কাজেই ব্যবহার করে। সময় থাকতে ভালো হয়ে যাও, না হলে তুমি কোনো দিন ধর্ষিতা হয়ে গেছো। চলো, এ বিয়ে আর করা লাগবে না। এ মেয়েকে আমি আর বিয়ে করব না। চলো বাড়ি যাই বাবা। বাবা রফিক, তোর তো অনেক বয়স হয়ে গেল, এখন তো অন্তত বিয়েটা করে নে। আমি মরার আগে নাতি নাতনির মুখ দেখে মরতে পারব। বাবা, আজকাল শিক্ষা, চাকরি এগুলো দেখে আর বিয়ে হয় না। বিয়ে হয় টিকটকে কত ফলোয়ার আছে, ফেসবুকে কত ফলোয়ার আছে, এইসব দেখে মেয়েরা পাত্র ঠিক করেন। কিন্তু আমার তো এ দুটোর একটাও নেই। আমাকে কি দেখে কোন মেয়ে বিয়ে করবে বাবা? আমি অত কিছু বুঝি না। আমার বন্ধুর মেয়েকে আমার পছন্দ হয়েছে। আজকে আমরা বিকেলবেলা ওকে দেখতে যাব। তোমার বিয়েটা ও ঠিক করে আসব। ওকে বাবা, তুমি যা ঠিক মনে করো তাই করো। তোমাদের দুজনের কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করে নাও। আমাদের পক্ষ থেকে বিয়ে ঠিক হয়ে গেছে। না আঙ্কেল, আমার পক্ষ থেকে জিজ্ঞেস করার কিছু নাই। বাবা যদি একটা কানাকেও বিয়ে করতে বলে, আমি তাকেই বিয়ে করব। আমার জিজ্ঞেস করার অনেক কিছুই আছে। আপনি কি জব করেন? আপনার ফেসবুক, টিকটক আইডি আছে কিনা? আপনার ফলোয়ার কতজন? আমি সরকারি স্কুলের টিচার। আমার ফেসবুক বা টিকটক আইডি নেই, ফলোয়ারও নেই। তাহলে আমি এই বিয়ে করতে পারবো না বাবা। কারণ যে ফেসবুক, টিকটক চালায় না, সে কিভাবে একসঙ্গে সারা জীবন কাটাতে পারে? এ তো একজন আনস্মার্ট লোক, আধুনিক কি জিনিস বোঝে না। সে কিভাবে সারা জীবন আমাকে সুখী রাখতে পারে? ফেসবুক টিকটক চালালেই শুধু সুখী হওয়া যায়? তাছাড়া কি সুখী হওয়া যায় না? শুধু টিকটক আর ফেসবুকের মধ্যেই সব সুখ কি আছে? ফলোয়ার বাড়লেই মানুষ কি বড় মনের মানুষ হওয়া যায়? ফলোয়ার বাড়লেই কি একজনকে সুখী রাখা যায়? সুখী রাখতে হলে লাগে টাকা, মনুষ্যত্ব, আচার আচরণ। তোমাদের মতো মেয়েদের কারণে আমাদের সমাজে ধর্ষণের হার বেড়ে গেছে, আরও বেড়ে গেছে নষ্টামির হার। আজকাল ফেসবুক টিকটকে ঢুকলে শুধু নোংরামি ছাড়া আর কিছুই দেখা যায় না। তারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে শুধু নোংরামি কাজেই ব্যবহার করে। সময় থাকতে ভালো হয়ে যাও, না হলে তুমি কোনো দিন ধর্ষিতা হয়ে গেছো। চলো, এ বিয়ে আর করা লাগবে না। এ মেয়েকে আমি আর বিয়ে করব না। চলো বাড়ি যাই বাবা।